এটা এই অনুষ্ঠানটা আমাদের শুধু ধর্মীয় অনুষ্ঠান না, এই অনুষ্ঠানটা ৮-৯ ওয়ার্ডের একটা মিলন মেলা। চন্দনাইশে লোকনাথ ধামের ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পুণ্যার্থীদের মহাসম্মেলনে মুখরিত মহানাম যজ্ঞ। ভক্তি, শ্রদ্ধা আর আধ্যাত্মিক আবহে চট্টগ্রামে চন্দনাইশে উদযাপিত হচ্ছে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দিরের ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ৩ দিনব্যাপী বর্ণাঢ্য ধর্মীয় উৎসব। শুক্রবার থেকে শুরু হওয়া এই উৎসবকে কেন্দ্র করে পুরো চন্দনাইশ পৌরসভা এলাকায় এখন সাজ সাজ রব। এই অনুষ্ঠানে আমরা ১২-১৪,০০০ মানুষের আয়োজন, এবং আমাদের স্বেচ্ছাসেবক টিমরা আমাদের সব আয়োজনে ওরা সবসময় নিরাপত্তা এবং সবাইকে ভালোভাবে আপ্যায়নের ব্যবস্থা আছে। গতকালকে আমরা প্রায় ১৫-১৬ লাখ মানুষ আমাদের রান্নাবান্না করা হয়েছে, এবং অতিরিক্ত মানুষ আমাদের দ্বারা ১,০০০ মতো মানুষ বেশি হয়েছে। প্রায় ১৫-১৬-১৭ থেকে আমাদের খাওয়ানোর আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানের মধ্যে প্রতি বছরের ন্যায় ১২-১৩-১৫ পর্যন্ত মানুষের জনসমাগম হয়। তারপর বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ আমাদের এই উৎসবের একটা আকর্ষণ থাকে। এই লোকনাথ ধামের অনুষ্ঠানে অনেক মানুষ আছে। আজকে ৩ দিন ব্যাপী অনুষ্ঠান, আজকে দ্বিতীয় দিন চলতেছে, প্রচুর সমাগম হয়। এখন যেন ভক্ত ও পুণ্যার্থীদের এক মিলন মেলায় পরিণত হয়েছে লোকনাথ ধাম। অন্যান্য বছরের তুলনায় এবছর আরো অনেক বেশি হয়েছে। এটা হচ্ছে যে আমাদের ধর্মের প্রতি মানুষের আনুগত্য আছে, এবং এখানে মানে প্রত্যেকের প্রতি প্রত্যেকের সহমর্মিতা, সহযোগিতা, এবং এটা আমাদের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এখানে সব জায়গায় সব মানুষকে এক জায়গায় একত্রিত করছে বলে আমার মনে হয়। শিবকল্পতরু মহাযোগী ত্রিকালদর্শী পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার চরণে ভক্তি নিবেদনে চন্দনাইশ পৌরসভার ৮ নং ওয়ার্ডের এই মন্দিরে নেমেছে মানুষের ঢল। আয়োজক কমিটির পক্ষ থেকে প্রাথমিক অনুমানে ১২,০০০ ভক্তের সমাগমের কথা ভাবা হলেও উৎসবের প্রথম ও দ্বিতীয় দিনে সেই সংখ্যা ছাড়িয়ে গেছে বহুগুণে। চন্দনাইশের আশপাশের এলাকা ছাড়িয়ে দূর দূরান্ত থেকেও পুণ্যার্থীরা প্রাণের টানে ছুটে আসছেন এই মহাপূজায়। আগত ভক্ত ও আয়োজকদের মতে এটি চন্দনাইশ এলাকার অন্যতম সর্ববৃহৎ ধর্মীয় আয়োজন। মন্দিরের ভূমিদাতা, প্রতিষ্ঠাতা, সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, ৩ দিনব্যাপী এই উৎসবকে সফল করতে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ, ভক্তিপূর্ণ ধর্মীয় সঙ্গীতাঞ্জলি, মঙ্গল প্রদীপ প্রজ্বলন এবং ২২তম বার্ষিক মহানাম যজ্ঞ। আসলে আমাদের আগে থেকে পরিকল্পনা ছিল যে মানুষ বাড়বে, কিন্তু আমরা প্রস্তুতি নিয়েছিলাম ১০ থেকে ১২,০০০-এর সমাগম থাকলেও আমাদের অনুষ্ঠানের ধারাবাহিকতার কারণে অনুষ্ঠানের মানুষের ভক্তের পরিমাণ বেড়ে গেছে। ১৪ থেকে ১৫,০০০ মানুষের মতো আমাদের সমাগম হয়েছে, এবং আমরা এখানে ৪ বেলা অন্নপ্রসাদের ব্যবস্থা করছি। শুক্রবার দুপুরে, শুক্রবার রাত্রে এবং শনিবার দুপুরে, শনিবার রাত্রে ৪ বেলা অন্নপ্রসাদের আমরা এখানে ব্যবস্থা করছি, এবং পুণ্যার্থীদের সার্বিক সহযোগিতায় আমরা এখানে ওদের যাতে কোনো কষ্ট না হয় সেজন্য আমাদের স্বেচ্ছাসেবক দলরা ওদের সার্বিক নিরাপত্তা দিতেছে। চন্দনাইশের সর্ববৃহৎ একটা অনুষ্ঠান, এটা আমরা প্রতিষ্ঠিত করেছিলাম ২২ বছরের মহোৎসব। মন্দিরটা প্রতিষ্ঠা করছে যে ১৭ বছর, অনুষ্ঠানটা করতেছে এটা ২২ বছর পূর্তি হলো। এটা আমরা চন্দনাইশের না, দক্ষিণ চট্টগ্রামের ধরতে গেলে অনেক বড় একটা অনুষ্ঠান। আধ্যাত্মিক এই অনুষ্ঠানের পাশাপাশি আত্মমানবতার সেবায় উৎসবে আগতদের জন্য প্রদান করা হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা। উৎসবের প্রথম দিন থেকেই উপচে পড়া ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে স্বেচ্ছাসেবকদের। তবুও ভক্তদের উদ্দীপনা আর শৃঙ্খলায় মুগ্ধ আয়োজক কমিটি। ৩ এপ্রিল শুক্রবার থেকে শুরু হওয়া এই উৎসবের সমাপ্তি ঘটবে ৫ এপ্রিল রবিবার।
জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই উৎসবকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। ধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে চন্দনাইশের এই লোকনাথ ধাম। উৎসবকে সফল ও সার্থক করে তোলায় সংশ্লিষ্ট সকলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন আয়োজক কমিটি। শহীদুল আলম, চাটগাঁর মিডিয়া। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একসাথে ঐক্য থেকে আমাদের মহোৎসবকে সাফল্যমণ্ডিত করছে।